এবারে লাইজলের সৌজন্যে পরিচ্ছন্ন নগরীর খবর। মূল সড়কে না থাকলেও রাজধানীর কিছু এলাকার অলিতে গলিতে এখনো পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। তবে আজ রাতের মধ্যে সব বর্জ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। বিস্তারিত ফাহিয়ান হামিমের প্রতিবেদনে। রাজধানীর পূর্ব ভাটারার সাইদনগর, এখানকার মূল সড়কের বর্জ্য অপসারণ হলেও এখনো পরিষ্কার হয়নি অনেক অলিগলি। ঈদের আগের দিন সরবরাহ করা পলিব্যাগগুলো ঈদের প্রথম দিন ময়লা ভর্তি করা হলেও সেগুলো সংগ্রহ করতে এখনো কেউ আসেনি। দুর্গন্ধ থেকে বাঁচতে কেউ কেউ বর্জ্য আশেপাশের খোলা জায়গায় ফেলে রাখছেন। এতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে স্থানীয়দের ভোগান্তি। যদি আগের দিন ব্যাগ দিয়েছে বলছে যে আমরা কাজ শেষ হলে ঈদের পরের দিন এসে এগুলো সব নিয়ে যাব, কিন্তু আজকে যে 3 দিন হয়ে গেল কারো কোনো খবর নেই। চলাচলের তো সমস্যা হইতেছে, দুর্গন্ধ, মানুষের বকাবাজি করতেছে, দুর্গন্ধ লাগতেছে, ছাত্রছাত্রীর দিকে লোকজন আসা যাওয়া করতেছে। মেন রোড দিয়ে নিয়েছে, কিন্তু এই ভিতর দিকে আর আসে না এই পর্যন্ত। পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বাসিন্দাদের দাবি, টাকা না দেয়ায় কোথাও কোথাও বর্জ্য সংগ্রহ করেননি সিটি কর্পোরেশনের কর্মীরা। লাইজল চিটচিটে ভাব দূর করে ঘরকে করে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। টাকা চাই, আলাদা টাকা চাই, এই কারণে না আমি দুমু করতে টাকাটা থুইছে, মানে মালিকে হইলে কিছু দিতে পারতো। প্রত্যেকটা গলিতে গলিতে ময়লা আছে। আজকে টাকা দেন, ডাক দেন কাউরে, দেখবেন যে এটা আজকে কতক্ষণ 1 ঘন্টা পরে নাই, 1 ঘন্টা পরে দেখবেন নাই। শুধু পূর্ব ভাটারা নয়, রাজধানীর আরো কিছু এলাকায় একই চিত্র দেখা গেছে। এদিকে রাজধানীর পুরান ঢাকায় আজও চলছে কোরবানি, একই সঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম। আমরা একদিনে অন্তত 8-10টা কুরবানি দিতে পারি না। এতে আমাদের শারীরিক সমস্যা হয়, আমাদের কসাইদেরকে হেজিটেশনে ভুগতে হয়, যার কারণে আমরা ধাপে ধাপে 3 দিনের মধ্যে এগুলা ক্লিয়ার করি। আর সিটি কর্পোরেশন বলছে আজ রাতের মধ্যে বাকি সকল বর্জ্য সংগ্রহ করে কাল সেগুলো ল্যান্ডফিল্ডে অপসারণ করা হবে। সাইদনগর আমি 72 ঘন্টা এখনো শেষ হয়নি, হ্যাঁ, আমি সেই কাজটা ব্যবস্থা গ্রহণ করছি। আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে, নিজেও দেখেছি। সেই পরিমাণ যতটাই হোক না কেন, আমরা আজকে রাত্রে মধ্যে আবার সেই এসটিএসে এনে আগামীকালকে সেটিকে আমরা অতীতের ন্যায় সেগুলোকে আমরা ল্যান্ডফিলে অপসারণ করব। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসক। একটা অনুরোধ। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমাদের ছুটি নেই, আমরা কিন্তু কোনো ছুটি কাটা